এই সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি না পাই ইন্টু আর, আর প্লাস এল। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ রবিবার, আজকে ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 16-র লম্ব বৃত্তাকার শঙ্কুর 4 দাগের অঙ্ক। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 16-র লম্ব বৃত্তাকার শঙ্কুর 4 দাগের অঙ্ক আছে। কোনো শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। তাহলে আজকের ক্লাস 10-এর কোষে দেখি 16-র লম্ব বৃত্তাকার শঙ্কুর 4 দাগের অঙ্ক। শঙ্কুর ক্ষেত্রে আমরা জানি যে শঙ্কু সবসময় এই রকম দেখতে হয়। এটা যদি মাঝখানে আমরা ধরি, এটা উচ্চতা, আর শঙ্কু সবসময় ভূমিতলটা এই রকম বৃত্তাকার হয়ে থাকে। বলা হয়েছে যে এই শঙ্কুর উচ্চতা কত না 6 সেমি, আর তির্যক উচ্চতা বলতে এইটা কত না 10 সেমি। আর এখান থেকে এইটা বৃত্তাকার একটা টোপর, এই টোপরটা সবসময় নিচের দিকটা বৃত্তাকার হয়ে থাকে। তাহলে শঙ্কুর নিচটা এই ভূমিতল সেটা বৃত্তাকার হয়, এবং এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটাকে আমরা আর ধরে নিচ্ছি। তাহলে এখানে আমরা লিখব যে শঙ্কুর উচ্চতাকে এইচ ধরা হয়, এইচ সমান 6 সেমি, এটা আমরা ধরে নিই। এবং তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা, এই তির্যক উচ্চতাকে এল ধরা হয়, এল বলতে 10 সেমি তির্যক উচ্চতা। আর মনে করি ভূমিতলের ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ এটাকে আমরা আর ধরেছি, ছোট হাতের আর সেমি। তাহলে এখন দেখো, এইটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজের এইটা যদি সমকোণ হয়ে থাকে, তাহলে এইটা লম্ব, এটা ভূমি, এবং এইটা হলো সমকোণের সামনের বাহু অতিভুজ। তাহলে এখানে আমরা লিখতে পারি কি না লম্ব স্কয়ার বলতে, লম্ব বলতে এইচ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি বলতে আর, তাহলে আর স্কয়ার সমান, এটাকে আমরা এল ধরেছি, তাহলে এল স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এখন এইচ বলতে কত 6, তাহলে 6 স্কয়ার প্লাস আর স্কয়ার সমান এল স্কয়ার, এল কত 10, তাহলে 10-এর ওপরে স্কয়ার, বা এখানে আমরা বা লিখব 6 6 36 প্লাস আর স্কয়ার সমান 10 10-এ 100, বা এখানে আর স্কয়ার সমান 100 মাইনাস 36, বা আর সমান তাহলে কত না রুট ওভার 100 থেকে 36 বিয়োগ করলে এখানে আমরা পাবো 64, 64-র বর্গমূল করলে 8 সেমি। তাহলে আর এর মান কত পেলাম না 8 সেমি। তাহলে উচ্চতা 6 সেমি, ভূমিতলের ব্যাসার্ধ 8 সেমি, আর তির্যক উচ্চতা 10 সেমি। এবারে আমরা এই শঙ্কুটা সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, এই সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি না পাই ইন্টু আর, আর প্লাস এল, এইটা হলো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। এবার আমরা মানগুলো বসাবো। পাই বলতে 22/7 ইন্টু আর, আর এর মান আমরা এখানে কত পেয়েছি 8, ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এল, আর এর মান কত 8, আর এল এর মান কত 10, সমান 22/7 গুণ এখানে 8 আছে, তার সঙ্গে আবার গুণ 8 প্লাস 10, তাহলে এটা গুণ যোগ করলে আমরা পাবো 18। এইটা কাটাকাটি করলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পাবো কত না 452.4 ক্ষেত্রফল সবসময় বর্গ হয়, তাহলে বর্গ সেমি। এরপরে আমরা শঙ্কুর আয়তন বের করব।
আয়তন। শঙ্কুর আয়তনের সূত্র কি না 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 1/3 ইন্টু পাই বলতে 22/7, মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি, ইন্টু আর স্কোয়ার, আর এর মান কত 8, তাহলে 8 গুণ 8 স্কোয়ার মানে দুটো, গুণ এইচের মান কত না 6, তাহলে এখানে আমরা 6 বসাবো, সমান এইটাও আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে এখানে পাবো 402.7, আয়তন সবসময় ঘন এককে হয়, তাহলে ঘন সেমি। আশা করি আজকের ক্লাস থেকে এই লম্ববৃত্তাকার শঙ্কুর ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।